গাজীপুরের কাপাসিয়ায় ঘটে যাওয়া হৃদয়বিদারক ৫ খুনের ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। একটি পরিবারের ৫ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর এই ঘটনাকে ঘিরে এখনও এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক, শোক আর অসংখ্য প্রশ্ন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছিলেন এক নারী, তার ৩ শিশু কন্যা এবং তার ভাই। ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়ার একটি ভাড়া বাসায়। বাসা থেকে উদ্ধার করা হয় ৫টি মরদেহ। প্রতিটি মরদেহে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। তদন্ত সংশ্লিষ্টদের মতে, পরিবারের সদস্যদের প্রথমে অচেতন করা হয়ে থাকতে পারে, এরপর একে একে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে কিছু টাইপ করা কাগজও উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহ, সন্দেহ ও ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয় উল্লেখ ছিল। ঘটনার পর থেকেই পরিবারের কর্তা ফোরকান মোল্লা ছিলেন নিখোঁজ। পরে পদ্মা সেতুর ওপর তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর পদ্মা নদী থেকে একটি মরদেহ উদ্ধার হলে পুলিশ সেটিকে ফোরকানের মরদেহ বলে শনাক্ত করে। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে শেষ করে দেয়নি, নাড়া দিয়েছে পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা, ক্ষোভ আর বিচার দাবির ঝড়। অনেকেই বলছেন, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবারে দ্বন্দ্ব বা মানসিক সংকট তৈরি হলে তা লুকিয়ে না রেখে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। কারণ নীরব ক্ষোভ কখনো কখনো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গাজীপুরের এই ৫ খুনের ঘটনা এখন শুধু একটি অপরাধ নয়, এটি পুরো সমাজের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। রিপোর্ট সিরাজুল ইসলাম, কয়রা, খুলনা।